তোমার ছোটবেলার কোনো স্মৃতি যেটা খুব মনে একটা ভালো স্মৃতি হয়ে রয়ে আছে, ভালো লাগে ভাবতে এখনো, এরকম কিছু মনে পড়ে? হ্যাঁ, আমার ছোটোবেলায় মামা বাড়ি যাওয়াটা একটা বিরাট স্মৃতি। আমরা ছোটোবেলায় যখন স্কুল গরমের ছুটিতে, একবার গরমের ছুটি, একবার শীতের ছুটি, এরকম করে আমরা প্রত্যেক বছর একবার যেতাম মামার বাড়ি। কোথায় আমার মামার সেটা? বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলায় সাগরদিঘি বলে একটা জায়গা আছে। সেইখানে নেমে উম, একটা গ্রাম, তার নাম হচ্ছে নওপাড়া। কি নাম? নওপাড়া নপাড়া, আচ্ছা। মানে প্রত্যন্ত গ্রাম একদম। হুম। মানে সেইখানে আমার মামার বাড়ি ছিল। হুম। তা ওখানকার ওরা বেশ বর্ধিষ্ণু পরিবার, তাদের প্রচুর মানে গ্রাম তো ওখানে। আর মুর্শিদাবাদে আম তো বিখ্যাত, জানো হুম। সবাই। সেই প্রচুর মামাদের আম বাগান ছিল, আম গাছ ছিল। হুম। হুম। আর সেইটা একটা স্মৃতি আছে। একবার গেছি মামার বাড়ি, হুম। তখন হুম। ছোট, বেশ ছোট। আমার ঝড় উঠেছে, আচ্ছা। কালো করে মেঘ এসছে, ঝড় উঠেছে। আর আমার সব মামাতো ভাই বোনরা সবাই মিলে, এই চল চল আম কুড়োতে যাবো, আম কুড়োতে যাবো, মানে ঝড়ে অনেক আম পড়বে। হুম। হুম। হ্যাঁ, সবাই মিলে ওটা কি কালবৈশাখীর ঝড়? হ্যাঁ, ওই রকম আর কি হুম। ঝড় উঠেছে। আর ওদের সঙ্গে আমরা তো একটু হুম। শহরাঞ্চলের মেয়ে, যার জন্য ওদের সঙ্গে পারি। আবার দৌড়ে পিছিয়ে পড়ছিলে আমি নাকি? পিছিয়ে পড়ছি, দৌড়তে পারছি না ওদের সঙ্গে। হুম। হুম। আবার আমার এক সেজো মামা যিনি ছিলেন, যেই ওকে নিয়ে যাচ্ছিস কেন, আমার আপত্তি, ও পারবে না, এইসব করে তোরা পড়ে যাবে উঁচু, নাকি? উঁচুতে মেতে গেছিস, এরকম ব্যাপার। তা আমি তো ওদের সঙ্গে যাব। হুম। সেই দূরে দূরে আমাদের মামার বাড়ি থেকে খানিকটা দূরে হুম। একটা বড় পুকুর ছিল। সেই পুকুর পাড়ে মানে অনেকগুলো আম গাছ ছিল মামাদেরই। হুম। হুম। সেইখানে গেলাম। আর সেই আম পাহারা দেওয়ার জন্যে সেই সময় হুম। হুম। আম, লোক থাকতো, তাদের বলতো জাগালদার। আচ্ছা। হ্যাঁ, ছোট্ট একটা কুড়ে ঘর করে ওরা ওই পাহারা দিত, হুম। আম হুম। গাছ পাহারা দিত। হুম। হুম। সে তোমায় কি বলবো, সেই যে ঝড়, কালো মেঘ, তার হুম। সঙ্গে সেই ঝড়েতে আম পড়ছে, টুকটাক টুকটাক করে আম হুম। পড়ছে। আর আমরা সব সেই আমগুলো কুড়িয়ে কুড়িয়ে নিয়ে হ্যাঁ। সেই যে কুড়ে ঘরটা আছে জাগালদারদের, হুম। সেই ঘরে জড়ো করছি। ও, আচ্ছা। জড়ো করে অনেক হয়ে গেছে। হুম। হ্যাঁ, কোনো আম আবার গড়ি গড়ি পুকুরের ধারে চলে যাচ্ছে। হুম। সে এক অসাধারণ অভিজ্ঞতা। সেই ঝড়ে মেঘে মানে একাকার হয়ে গেছে সমস্ত সেটা কিছু। নিশ্চয়ই আম একই রকমের আম, না অনেক রকমের আম না, ছিল? ওখানে একটা আম, দু দু রকমের না তিন রকমের গাছ ছিল। হুম। ওইটা হুম। একটা আলাদা, আর বাগানটা একটা আলাদা। হুম। সেখান থেকে গরু গাড়ি বোঝাই করে আম আসতো। সেটা একটু দূরে ছিল। সেটা একটু দূরে ছিল। হুম। আর যখন পাকতো, সেই আমকে পাড়তো মানে বড় লাঠি, হুম। হুম। তার ভেতরে একটা বড় জাল থাকতো। হুম। হুম। সেই জালটা দিয়ে আমগুলোকে, যে আমগুলো যখন রঙিন রং ধরে গেছে, ওই লাঠি দিয়ে পেরে নিত। ও, পেরে সেইগুলো বাড়িতে নিয়ে আসতো। এনে আবার নিয়ে পাকাতো? সেটা আবার সেই বড় ঘর ছিল একটা লম্বা মতো হুম। মামাদের, হুম। হুম। সেই ঘরে আম পাতা তলায় বিছিয়ে দেবে, হুম। হুম। দিয়ে খড় বিছিয়ে দেবে, হুম। তার উপরে এই আমগুলোকে সাজিয়ে 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 রেখে দেবে। হুম। দিয়ে তার উপরে আবার আম পাতা দিয়ে হুম। সেইগুলো পাক 2 দিন 3 দিন যাবে। আর আমার দিদিমা করতেন, সকালবেলা উঠে একটা ঝুড়ি নিয়ে হুম। ওই ঘরে গিয়ে ওই সরিষা যেগুলো পেকে গেছে সেগুলো সব ঝুড়িতে ভরে বার করে নিয়ে বাহ। আসতেন। আর আমরা তখন সেই আমগুলো খেতাম, শুধু সেই আম। বিকেলবেলা মায়েরা সব পুকুর ঘাটে গা ধুতে যাচ্ছে, মায়েদের পেছন পেছন সব হুম। চলেছি আমরা, আমরা ভাই বোনা, মামাতো ভাই হুম। বোনরা। সেই পুকুর পাড়ের গাছের আম টুকটাক পড়ছে, কোঁচড়ে করে আম নিয়ে হুম। সেই খেতে খেতে মুখের এদিকে সব ঘা হয়ে যাচ্ছে আমের মানে আঠার। মানে পুরো আম উৎসব। আম উৎসব। আম সেই পর্ব কাঁচা আম চলছেই তো চলছেই। বাড়িতে সেই আমগুলো সব আবার লোকেরা এসে নিয়ে দিয়ে যেত। হুম। আম চুর হচ্ছে, হুম। মানে কাঁচা আমের ওই আমচুর টামচুর এইসব হতো, হুম। আচার টাচার হতো।
আর পাকা আমের আবার আমসত্ত্ব, বাহ, আমসত্ত্ব তৈরি হতো সারা অত বছর। আম তো অনেক আম। সেই জন্য। সে মানে গরমকালের ওই মামার বাড়ির যাওয়ার সেটা একটা মহা আনন্দ, মহা আনন্দ। সেই একটা আনন্দ সুখ এখনো, স্মৃতি। এখনো খুব সুখস্মৃতি, খুব ভালো হুম। লাগে। ওটা ভাবতেই ভালো লাগে যে এই তো জন্মালাম, এই তো ছোট ছিলাম, এত আনন্দ করলাম, এবার তো কত বয়স হয়ে গেল যাওয়ার পথে।